অনলাইন নিউজে বা অনলাইন পত্রিকায় কেউ কান দিবেন না। অনলাইন নিউজগুলো বা জাতীয় পত্রিকা বা জাতীয় মিডিয়াগুলি আজকাল ইউটিউবারের চাইতেও খারাপ হয়ে গেছে। ইউটিউবারের চাইতেও অনলাইন যে জাতীয় মিডিয়াগুলি এগুলি খারাপ হয়ে গেছে। এদের কোনো কিছুতেই কেউ কান দিবেন না। আর আসলে প্রতিদিন আমাদের আপডেট থাকে না। প্রতিদিন আমরা দাবি করতে পারি, কিন্তু প্রতিদিন পে স্কেলের কোনো আপডেট থাকে না। গতকাল সচিব পর্যায়ে চূড়ান্ত কমিটির সচিব কমিটির যে মিটিং হয়েছে, সেখানে কয়েকটা বিষয় চূড়ান্ত সিদ্ধান্তে এসেছে। সেটা হলো বিষয়টা হচ্ছে যে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হচ্ছে এবং প্রথম ধাপে মূল বেতনটা আপনার শতভাগ কার্যকর হবে এবং দ্বিতীয় ধাপে গিয়ে অন্যান্য ভাতাসমূহ কার্যকর হবে। এরকমের একটা সিদ্ধান্তে সচিব কমিটি পৌঁছেছেন। তবে এটা চূড়ান্ত অনুমোদনটা দেবে মন্ত্রিসভায়। সামনে মন্ত্রিসভার যে মিটিং আছে, সেই মন্ত্রিসভার মিটিংয়েই এটার আসলে চূড়ান্ত অনুমোদন হবে। সেখানেই সিদ্ধান্ত হবে যে আসলে মূল বেতন একবারে, তারপরে সকল ভাতা, তার মানে হচ্ছে 2 ধাপে। এখন সেটাকে 2 ধাপে করবে নাকি আরো আসলে বাড়াবে, এই বিষয়টা মন্ত্রিসভায় অনুমোদন হবে। তবে একটা বিষয় হলো স্পষ্ট, সেটা হলো গেজেট যদি আপনার 6 মাস পরও আপনি পান, তারপরও আপনি এই 1 জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হবে। 1 জুলাই থেকে আপনারা এই এরিয়া হিসেবে বা বকেয়া হিসেবে পাবেন, এই ব্যাপারটা কনফার্ম। এইটাই হলো বড় আপডেট। এখন আপনারা অনেকেই দেখি বিরক্ত হচ্ছেন, বলতেছেন যে আসলে আর কতগুলি মিটিং হবে, এটা সেটা। এখন দেখেন, এই সরকার আসার পর এই সরকারের কার্যক্রমটাই সেটাই হলো চূড়ান্ত। আগের সরকার মিটিং করছে, কত কিছু করছে, এগুলি এই সরকার দেখবে না। এই সরকার দেখবে এই সরকারের সময়কাল কত এবং এই সরকারের আমলে যে কার্যক্রম সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারে। একটা সরকারি কাজ, এটা আমি সকালে বললাম আর বিকালে হয়ে গেল, বিষয়টা কিন্তু আসলে এরকম নয়। একটা পে স্কেল যেখানে সারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, তারপরে আপনার এই স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষক সহ যারা এই পে স্কেলের সুযোগ সুবিধা ভোগ করে, তাদের সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। এটা কিভাবে বন্টন হবে, কিভাবে এটার কাজ হবে, আপনাদেরকে বহুবার আমি বলেছি যে দেখেন ভাই, আগের পে স্কেল গুলা হয়েছে আপনার ম্যানুয়াল পদ্ধতিতে, মানে হাতে লিখে ফিক্সেশন হয়েছে। আর এবারের ফিক্সেশন হবে সফটওয়্যারে। যেই সফটওয়্যারে আপনার মূল বেতন যদি ভেঙে দেয়, তাহলে পুরো সফটওয়্যারকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে, যার কারণে মূল বেতন সরকারকে একবারই দিতে হবে। এখন যদি 50% ভেঙে দেয় বা 60% দেয়, আবার পরবর্তী বছরে আবার 40% বা 50% দিবে, তাহলে সফটওয়্যারকে 2 বারে চেঞ্জ করতে হচ্ছে। এই 2টা কারণে সরকার মূল বেতন একবারে দিতেই এখন সম্মত হচ্ছে। এই ব্যাখ্যাগুলো কিন্তু একেবারে শুরু থেকেই আমি তুলে ধরেছি, আপনারা যাদের মনে আছে তারা হয়তো বুঝবেন। এর উপরে তো আসলে আর কোনো আপডেট নেই। এখন আমরা আমাদের দাবিটার ব্যাপারে, আমরা যে দ্রুত সরকার পে স্কেল দিবে বা দ্রুত যে আপনার গেজেট জারি হবে, এই ব্যাপারে তো আমরা কয়জনে কথা বলি বলেন তো? আমরা কয়জনে দাবি তুলি? সরকারকে তো দেখাইতে হবে। সরকারকে দেখাইতে হবে না যে কর্মচারীরা সবাই এ ব্যাপারে সোচ্চার। কয়জন কর্মচারী এই দাবিগুলি আমাদের প্রচার করে বলেন তো? এই যে যখন আমি লাইভে আসি, এই কথাগুলি বলি, বলেন তো আপনারা কয়জনে সেটা প্রচার করেন? কয়জনে এই লাইভটাই বা প্রচার করেন, আর কয়জনে আপনার দাবিটা আপনি কমেন্টস করে জানান? বলেন, কয়জনে বলেন? কেউ বলেন না। এখন 400 মানুষ লাইভে আছেন, 400 মানুষ লাইভে আছেন। আমি তো কোনো জারি গান নিয়ে এখান লাইভ করতেছি না, বা কোনো আমার ব্যক্তিগত কোনো কিছু নিয়েও বলতেছি না। তো দেখেন, 43 জনের লাইভটা শেয়ার করেছেন, কিন্তু এখন লাইভে আছেন 400 মানুষ। 400 মানুষ যদি প্রত্যেকে এসেই যদি একটা করে শেয়ার করতেন, তাহলে 400 শেয়ার হইতো। আর 400 শেয়ার হইলে 400 শেয়ারের মানে আরো অনেক মানুষের কাছে আমাদের লাইভটা পৌঁছে যেত, আমাদের দাবির কথাগুলি পৌঁছে যেত। আপনারা কি সেটা করেন? করেন না। আপনাদের বলতে আমার এখন লজ্জা লাগে। তো যাই হোক,
আপনার দায়িত্ব আপনি করবেন, আপনার বিবেকের বিষয়ে আপনি নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করবেন যে আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন, সমাজের কাছে কতটুকু আপনি কাজ করতেছেন। আপনারা মনে করেন যে আমি যদি মারা যাই, তাহলে আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে কি কি বিষয় জানেন? প্রথম বিষয় হচ্ছে আমি আল্লাহর হুকুম আহকাম, এই যে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে 5টা স্তম্ভ আমাদের, এই 5টা স্তম্ভ আমি এই 5টা জিনিস আমি মানি কিনা। তারপরে আমার সামাজিক দায় দায়িত্বগুলো কি, পরিবারের প্রতি আমার দায়িত্ব কি। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে একটা কাঁটা পড়ে আছে, যেই কাঁটাটা মানুষের পায়ে লাগলে সে কষ্ট পাবে বা সে ব্যথা পাবে, কিন্তু আপনি সেই কাঁটাটা না ফেলে আপনি হেঁটে গেলেন, কিন্তু আপনি দেখছেন কাঁটাটা রাস্তায়, আপনি কাঁটাটা দেখছেন কিন্তু আপনি ফেলাই দেননি, আপনি হেঁটে চলে গেলেন। ওইটার জন্য আল্লাহর কাছে আপনাকে কৈফিয়ত করতে হবে। ওইটা আপনার সামাজিক দায়িত্ব, যে আপনি নিজে দেখলেন যে একটা রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা যে কোনো মানুষের পায়ে ফুটতে পারে, পায়ে লাগতে পারে, সেটা আপনি না দেখে চলে গেলেন। তাহলে ওইটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। তো সুতরাং আপনি এই কথাটা বলার অর্থ হলো, এই যে আমরা পে স্কেল হলে আপনিও লাভবান হবেন, আমিও লাভবান হবো। আপনি যতটুকু পাবেন আমিও ততটুকু পাবো, বরং আপনার চাইতে আমি বেশি পাবো, কেননা আমি 9ম গ্রেডে চাকরি করি। এখন বিষয়টা হচ্ছে, আমার এত দায় কিসের, আমার এত ঠেকা কিসের? আমার কি এখান থেকে বাড়তি কোনো ইনকাম আসবে, নাকি আপনারা আমাকে বেতন দিচ্ছেন যে আপনাদের দাবি আমি বাস্তবায়ন করে দেব, এজন্য কি আপনারা কেউ আমাকে বেতন দিচ্ছেন? তারপরও আমি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমি আমার দায়িত্ব পালন করছি। যেহেতু আমি একটা সংগঠন করছি, একটা সংগঠনের প্রধান, সেই হিসাবে সমাজের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, আমি সেই দায়িত্বটা পালন করি। এখন দায়িত্ব কি শুধু আমার একার? আপনাদের দায়িত্ব নেই? আমরা সবাই মিলে যদি আমাদের এই দায়িত্বগুলো আমরা পালন করতাম, তাহলে আমাদের এই দাবি অনেক আগে বাস্তবায়ন হতো, অনেক আগেই আমাদের এই দাবিটা আদায় হতো। এবং আমরা সরকারের কাছে চাই, কিন্তু চাওয়ার মানুষ নাই। অনলাইন মিডিয়ার কোনো নিউজে কেউ কান দিবেন না। অনেকেই দেখি প্রথম কয়েকদিন বলেছেন যে আইএমএফ পে স্কেল পিছিয়ে দিতে বলেছে, আইএমএফ এটা বলেছে, আইএমএফ ওটা বলেছে। আপনারা শুরুতেই দেখেছেন যে আইএমএফ নিয়ে আমার বক্তব্য স্পষ্ট ছিল যে আইএমএফ কখনো পে স্কেল নিয়ে কথা বলে না, আর আইএমএফ পে স্কেল দেখার বিষয় আইএমএফ এর নয়। পে স্কেল দেয়া বা পে স্কেল বাস্তবায়ন করা সম্পূর্ণ সরকারের এখতিয়ার, আইএমএফ এর নয়। সুতরাং এই অনলাইন মিডিয়াগুলো একটা গুজব সৃষ্টি করে, সরকার এবং সাধারণ মানুষের মধ্যে একটা বৈরী সম্পর্ক তৈরি করে। এজন্য এই সমস্ত অনলাইন নিউজ বা অনলাইন পত্রিকা বা জাতীয় মিডিয়া যাদেরকে বলে, দেখেন আগের সাংবাদিকদের বলা হতো জাতির বিবেক, আর এখনকার সাংবাদিকদের মিডিয়াদেরকে বলা হয় সকল অনিষ্টের মূল। এই জাতীয় পত্রিকা আজকে দেখেন তারা সব অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এই অনলাইনে তাদের ইনকাম বাড়ানোর জন্য তারা যা খুশি তাই নিউজ করে, একই নিউজ প্রতি ঘন্টায় ঘন্টায় তারা ঘুরিয়ে ফিরিয়ে হেডলাইন চেঞ্জ করে নিউজ করে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের ভালোটা নিজেরা বোঝার চেষ্টা করেন, নিজের ভালোটা সবাই নিজেরা বোঝার চেষ্টা করেন, নিজের দাবিটা নিজেরা তুলে ধরার চেষ্টা করবেন।